ধারাবাহিক এবং ব্যাপক নিপীড়ন, নির্যাতন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের যে প্রকোপ ছিল, যে অভিঘাত ছিল, সেই অভিঘাতেই আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করে। যদি নিজ ছেলে দেখে তার মাকে নিপীড়নের যে ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে, যেভাবে তার উপর অত্যাচার খড়গ নামিয়ে আনা হয়েছে, এটা কোনো ছেলে সহ্য করতে পারে না। বালির ট্রাক, তারপরে কাঠের ট্রাক, ওইদিকে তো আইন শৃঙ্খলা বাহিনী আছেন, গোলমরিচের স্প্রে করছে, এবং যে স্প্রে সরাসরি বেগম খালেদা জিয়ার চোখ, কিছুদিন আগেই অপারেশন করা চোখ, সেই চোখের দিকে তাক করে গোলমরিচের গুঁড়া ছিটাচ্ছে। তো এই নিপীড়ন তিনবারের প্রধানমন্ত্রীর উপর নিজ সন্তান কি করে সেটিকে সহ্য করবে? এমনি সে অসুস্থ রোগী। এর আগে তাকে গ্রেপ্তার করে 111-এর সময় যে নিপীড়ন চালানো হয়েছিল, তার উপর যে বর্বর অত্যাচার করা হয়েছিল, তাতেই সে হৃদরোগে আক্রান্ত হয়। এই অসুস্থ থাকার কারণেই বা জন্যই তাকে বিদেশে চিকিৎসার জন্য অবস্থান। সেই অসুস্থ ছেলে মায়ের উপরে এই অত্যাচার সহ্য করতে পারে। আরাফাত রহমান কোকো কি রাজনীতি করতেন? কিছু করতেন না। তিনি কখনোই রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল না। উনি ছিল একজন ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগ। ক্রিকেটকে একটি উচ্চতর মাত্রায় তিনি নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনার টার্গেট তো শুধু বেগম খালেদা জিয়া নয়, বা একজন নয়, টার্গেট গোটা জিয়া পরিবার। উনি নাম নিশানা রাখতে চান না জিয়া পরিবার, কারণ তিনি যে রানীর মতো দেশ শাসন করছেন, গোটা দেশের জমিদার বনে গেছেন, এইখানে তো তার বিরুদ্ধচারণ করবে, বিরোধিতা করবে, এই লোক তো রাখা যাবে না, এদেরকে তো রাখা যাবে না। এইটা ছিল শেখ হাসিনার মনের পরিকল্পনা।